এইখানে আমাদের দুটো প্রজেক্ট ক্রিয়েট করা আছে, মানে সিএমএস ছিল ডেমো, একটা হচ্ছে রান পার্টটা আজকে ক্রিয়েট করা হলো। এটা এখানে আমরা মানে যা রান চালাবো আর কি, এর মধ্যে দিয়ে চালাবো, মানে এই প্রজেক্টের ভিতর দিয়ে আমরা চালাবো। ঠিক আছে, প্রজেক্ট ইচ্ছা করলে ক্রিয়েট করা যায়। ক্রিয়েট করতে গেলে ল্যাব ড্রাইভে যেতে হবে, এখানে প্রজেক্টে যেতে হবে, অ্যাড প্রজেক্টে যেতে হবে, অ্যাড প্রজেক্টে যেতে হবে, অ্যাড প্রজেক্টে গিয়ে প্রজেক্টের নাম দিয়ে ফিনিশ করতে হবে। ফিনিশ করার পর ওখানে একটা ইনস্ট্রুমেন্টের নাম দেখাবে, মানে আমাদের এখানে যেমন DCMS 2400 দেওয়া আছে, তো আমাকে ওই DCMS 2400টা ওখানে অ্যাড ইনস্ট্রুমেন্টে গিয়ে ওটা অ্যাড করে নেওয়া হবে, দিয়ে সেভ অ্যাজ করে সেভ করে নিতে হবে। তাহলে আমার নতুন প্রজেক্ট ক্রিয়েট হবে। হ্যাঁ, না প্রথম থেকে সফটওয়্যারটা দেখুন। এবার আমাকে তাহলে আমার এখন এটা আছে প্ল্যান DCMS যেটা আছে, এটা হচ্ছে আমাদের এখন প্রজেক্ট। তাই ফার্স্টে আমাদের GCRMS ইনস্ট্রুমেন্টটাকে আমি কানেক্ট করব। এখানে এই যে কানেক্ট অপশনটা দেওয়া আছে, এখানে আমরা সেটাকে ক্লিক করব। কানেক্টিং দেখাচ্ছে। এখানে দেখা যাচ্ছে তাহলে কানেকশন হ্যাজ বিন এস্টাবলিশড বলে একটা এখানে পপআপ এসেছে। এইটা হয়ে যাওয়ার পর এবার আমি এই যে এখানটায় যাবো অ্যাকুইজিশন মানে আমার স্যাম্পল এবার ইনস্ট্রুমেন্টটাকে রেডি করবো টু মেক এ রান করার জন্য। অ্যাকুইজিশন দিলাম, অ্যাকুইজিশন দেওয়ার পর এটাকে আমি গেট কন্ট্রোল করবো। গেট কন্ট্রোল মানে এবার এটা সফটওয়্যারের সঙ্গে ইনস্ট্রুমেন্টটা পুরো কানেক্ট হয়ে যাবে। চলে এলো এবার এটা ডিভাইস স্ট্যাটাস দেখাচ্ছে কি GC2400 গ্রিন হয়ে আছে, তারপরে GC2400 আমরা রেডি আছে, ইনজেক্টর গ্রিন হয়ে আছে, রেডি আছে, এমএসটা ইয়েলো হয়ে আছে, তার মানে এটাকে আমরা রেডি করতে হবে, মানে এখন একটা গ্রিন হয়ে যাবে। আমি তাহলে এমএসে ক্লিক করবো, কিছুই তো বুঝে যাচ্ছি তো বাড়াইতে হবে, বাড়াইতে হবে। বেশি বাড়াইলে আবার উপাসে বুঝে পাবেন। কারণ কি এখানে সম্পূর্ণ পাবে না, ও এইখান থেকে উল্টো আসছিল না তখন। ঠিক আছে, এটাই আসছিল আর কি, এমএসএ এটা ইয়েলো ছিল, এই দিকে লেভেল আসছিল না। ঠিক আছে, এইবার আমরা যেটা করবো, আমরা এটাকে পাম্পটাকে এবার অন করবো যাতে ভেতরে ভ্যাকুয়ামটা তৈরি হয়। তো তার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে গিয়ে যে ডিরেক্ট কন্ট্রোল যে অপশানটা আছে এইখানে আমাকে যেতে হবে। ঠিক আছে, অপশানে গিয়ে এই যে পাম্প ডাউন যে অপশানটা আছে এটাকে আমরা দিতে হবে। এখন প্রেশার দেখাচ্ছে যে রেড অবস্থায় আছে, নেক্সট পয়েন্ট, হ্যাঁ এটা আস্তে আস্তে ইয়ে থেকে গ্রিনের দিকে ধরবে, তারপরে আমার ইনস্ট্রুমেন্টটা রেডি হবে। তো এখানে পাম্প ডাউনটা করবো, পাম্প ডাউনটা আওয়াজ হলে মানে করে পাম্পটা স্টার্ট হচ্ছে। এবার যে ভেতরে বললাম একটা টার্বো পাম্প আছে, যেটা ভ্যাকুয়ামটা ক্রিয়েট করা আছে, এই এখানে স্পিডটা উঠবে আস্তে আস্তে 1 to 100 এ উঠবে।
100-এ উঠবে তারপর বলছি 100-এ উঠুক খুব উঠবে। এবার আমি আয়ন সোর্সে একটু টেম্পারেচার দেবো। আয়ন সোর্স মানে যেখানে আমার ইআইয়ের যে সোর্স সেগুলো টেম্পারেচার সোর্স টেম্পারেচার দিতে হবে 120 আমার স্টোরেজ টেম্পারেচার হচ্ছে অ্যাপ্লাই করছি 250 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটা ওইখানে আয়ন রিঅ্যাকশনে যেটা যত টেম্পারেচার দেওয়া হবে আয়ন পার্সেন্টটা তত বাড়বে, তত টেম্পারেচার দিলে আয়ন যে স্পিডটা আছে বাড়বে। না না ইনভার্স না, টেম্পারেচার অ্যাক্সিলারেট threshold energy. আমরা অ্যাকুইজিশন মেথডটা ফার্স্টে তৈরি করব। অ্যাকুইজিশন মেথডে এখানে আমার দুটো অপশন আছে, একটা হচ্ছে ওভেন, একটা হচ্ছে ইনজেকশন। তো ওভেনকে আমি তৈরি করেছি। ওভেনে ইকুইলিব্রিয়াম টাইম একটা টাইম দিতে হয়, যে টাইমটা টেম্পারেচার সব কিছু আসার পর ডিসি একটা ইকুইলিব্রিয়াম নিজে সেট করে, মানে দেখে যে কোনো ফ্লাকচুয়েট হচ্ছে কিনা, টেম্পারেচার বা প্রেশারে কোনো ফ্লাকচুয়েট হচ্ছে কিনা। তো এই টাইমটা 1 মিনিট দেওয়া আছে এখানে। 1 মিনিটের জায়গায় আমরা ইচ্ছা করলে মানে হাফ মিনিটও দিতে পারি। ঠিক আছে, 1 মিনিট যেটা দেওয়া আছে থাক। দরকার নেই, বাই ডিফল্ট যা আছে থাক। যদি খুব জলদি থাকে কাজ করতে, মানে স্পিডে রান করতে হবে, তখন আমি 10 সেকেন্ড বা 20 সেকেন্ড করে দেবো। আদারওয়াইজ 1 মিনিট থাকাটাই ভালো, তাহলে ডিসিটা স্টেবল হবে। আচ্ছা, আমি এখানে এবার করেছি, প্রোগ্রামিং করছি আর কি। প্রোগ্রামিংটা আমি স্টার্ট করেছি হচ্ছে 60 ডিগ্রি স্টার্ট টাইম। এখানে আমি হোল্ড দিচ্ছি 1 মিনিট বা 2 মিনিট, মানে 60 ডিগ্রিতে আমার 2 মিনিট থাকে সেম টেম্পারেচার। এখানে আমি র্যাম্প দেবো, র্যাম্পে আমি দেবো হচ্ছে র্যাম্পটা আমি 10 দিতে পারি, মানে কমও দিতে পারি, যেটা ইচ্ছা আছে। এখানে র্যাম্প মানে এখানে 120 অব্দি ম্যাক্সিমাম দেওয়া হবে, কিন্তু আমি কত দেবো না। আমি এখানে দিলাম হয়তো 6 ডিগ্রি বা 5 ডিগ্রি টেম্পারেচার রেটে আমি এটাকে 80 ডিগ্রিতে নিয়ে যাওয়ার পর এখানে আবার হোল্ড টাইম দিলাম। Is it temperature? That is the heating. I just need that. 690 of them there. That mission and এবার এখানে আমি ডাইরেক্ট আমি চলে যাচ্ছি, মানে এখানে ইচ্ছা করলে যত ইচ্ছা বাড়ানো যাবে আর কি। আমি জাস্ট এই মাঝে স্টেপটাকে ঢোকালাম, আপনাদের দেখালাম না। ঠিক আছে, না না যতক্ষণ আমি টেম্পারেচার দেবো ততক্ষণ আমি ঠিক করবো। 300 দিলাম, অটোমেটিক 10 নিয়ে নিল, 10 ডিগ্রি নিয়ে দিল। 10 ডিগ্রিতে আমার এটা 10-এ চলে যাবে। 10 ডিগ্রিতে 80 থেকে 10-এ আসবে, 80 থেকে 10 ডিগ্রিতে 80 থেকে 10 ডিগ্রি রেটে 300-এ যাবে। 10 ডিগ্রি পার সেন্টিগ্রেড রেট।
এইটাকে আমি ডিলিট করে দিলাম, লাস্টে আমার লাগবে না, কারণ এর বেশি আমি র্যাম করতে চাই না। তো এখানে হচ্ছে জিসি, হ্যাঁ এটাতে অ্যাড প্রোগ্রাম স্টেপ। এইখানে আমাদের এই সিটায় আমাদের 100টা স্টেপ পূর্তি করা যায়, 100টা স্টেপ। এখানে আমি মাত্র 3টে করলাম, 100টা স্টেপ এরকম 1 2 3 4 5 6 করে 100 অব্দি স্টেপ বাড়ানো যায়। 100 রো। হ্যাঁ 100 অব্দি ড্যাম্পিং, যেটাকে আমি ক্লিয়ার করছি না, এই ড্যাম্পটা আমি 100 অব্দি করতে হবে। মানে এই স্টেপে হচ্ছে টেম্পারেচার আপ হয়। হ্যাঁ হ্যাঁ, মানে এইটা অ্যাকচুয়ালি করা হয় কখন, যখন দুটো পিক খুব কাছাকাছি আসছে, তখন ওই র্যাম্পটাকে করে আমরা পিকটাকে সেপারেট করার চেষ্টা করি। একটু নিচে একটু হয়তো 5 ডিগ্রি কম টেম্পারেচার দিলাম, এটা আমার আগের পিকটা বেরিয়ে গেল, তারপরে একটু বেশি টেম্পারেচার দিলাম, তারপরে অল্প একটু মানে টেম্পারেচার ডিফারেন্স 2 ডিগ্রি 5 ডিগ্রি ডিফারেন্স দিয়ে আমি র্যাম্পটাকে তৈরি করি। তো সেইভাবে র্যাম্পটা তৈরি করলে আমার অনেক সময় ওই যে পিকের রেজলিউশন বা পিক সেপারেশনটা ভালো হয়। কিন্তু সবসময় লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচার যাবে। হ্যাঁ, এখানে আমি এটা রাখলাম 3 মিনিট, 3 মিনিট রাখলাম, এখানে আমরা রাখলাম হোল টাইম, মানে ওই টেম্পারেচারে কতক্ষণ থাকবে। এটা কম বেশি হলে কম কোনো সমস্যা নেই, এটাও নির্ভর করছে আপনার মেথডের উপর। মানে এগুলো নিয়ে আপনাকে R&D করতে হবে, যে আপনার 100টা কম্পাউন্ড আছে, বিভিন্ন রকম কম্পাউন্ড আছে, সেই কম্পাউন্ডটা কোন এইগুলো কোনটা নিলে সবচেয়ে ভালো পিক সেপারেশনটা করছে, এটা নিয়ে আপনাকে R&D করতে হবে। আমি একটা মোটামুটি জেনারেল মেথড এখানে দিয়ে দিলাম, এই মেথডে মানে মোটামুটি সব চলে আসে আর কি। তাছাড়াও এর প্রতি R&D করতে হয়, তাহলে এইভাবে করতে পারেন। ঠিক আছে, এটা হয়ে গেল। এটা ওটা কি ইনফিনিটি থাকবে র্যাম টাইমটা ওই যে হ্যাঁ এখানে বন্ধ হয়ে যাবে, আর তো কিছু বন্ধ হয়ে যাবে। এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই যে টোটাল ডিসি রান টাইম হচ্ছে এখানে 33 মিনিট, 33 মিনিট। এই পুরো রানটা চলতে আমার 33 মিনিট সময় লাগে। ঠিক আছে, তো সেইভাবে ছবিটা দেখিয়েছি, গ্রাফটা দেখিয়েছি আর কি। আচ্ছা, এর নিচে আছে হচ্ছে অক্সিলারি হিটার। অক্সিলারি হিটার হচ্ছে আমাদের ট্রান্সফার লাইন। ট্রান্সফার লাইনটা কোনটা? ট্রান্সফার লাইনটা হচ্ছে এই যে জিসি আর এমএস এর মাঝে একটা লাইন আছে, ভেতরে এখানে একটু ইয়েগুলো দেখতে হবে, একটা লম্বা এরকম একটা পাইপ লাইন মতো একটা আছে। বের করার সময় দেখেছি, ওইটাতে একটু টেম্পারেচার দিতে হবে, কারণ ওই গ্যাসিয়াস অবস্থায় যাচ্ছে, তো গ্যাসিয়াস অবস্থায় থেকে যদি আবার নর্মাল মানে রুম টেম্পারেচারে চলে আসে, আবার সব জিনিসগুলো কনডেন্স হয়ে যায়। তো আমার পুরোটাই ভেপার ফেজে রাখতে হবে, গ্যাসিয়াস ফেজে রাখতে হবে। তার জন্য ডিসি থেকে এমএস যাওয়ার সময় আমাকে একটা টেম্পারেচার দিতে হবে, যাতে পুরোটাই গ্যাসিয়াস ফেজেই এমএস এ ঢোকে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি মোটামুটি এখানে একটা ট্রান্সফার লাইন টেম্পারেচার 250 ডিগ্রি দিয়ে দেবো। ওকে, 280। এটা কি কিরকম নির্ভর করে এটা মোটামুটি একটা জেনারেল রাখলেই হবে, 280 300 এরকম মোটামুটি রাখি। 250 থেকে 300 মধ্যে ফিক্স, ওটা ফিক্স থাকবে সব। কিন্তু নতুন রুমটা তৈরি করার সময় একটু দিতে হবে, না দিলে কিন্তু এটা ওই 25 বা 50 ডিগ্রি থেকে যাবে। নাহলে ওই আবার স্যাম্পল মানে ভেপোরাইজ হওয়ার পর আবার এমএস দেওয়ার আগে আবার কনডেন্স হয়ে যাবে। ট্রান্সফার লাইনে অল অ্যালং দ্য স্যাম্পল পাথ ওকে যেন গ্যাসিয়াস তৈরি থাকে, এটা খেয়াল রাখবে। তার জন্য ট্রান্সফার লাইনে টেম্পারেচার দিতে হবে। হয়ে গেল, দেওয়ার মতো আর কিছু নেই। গেলে আমাদের ব্যবহারের শুধু ওভেনটাই সেটআপ করতে হবে। হ্যাঁ, ওভেন ট্রান্সফার লাইন দেবেন, ইনজেক্টরে যাবেন, ইনজেক্টরে আপনাকে ইনজেক্টরে টেম্পারেচার দিতে হবে। ইনজেক্টরে টেম্পারেচার কত দেবেন? ইনজেক্টরে টেম্পারেচার মোটামুটি 200 না অত টেম্পারেচার দিলাম। নর্মালি যেটা হয়, জিসির যে মেথড আছে সেই মেথডের লাস্ট যে টেম্পারেচারটা আছে তার থেকে 10 বা 20 ডিগ্রি কম দিতে হবে। ঠিক আছে, কারণ একদম মানে বেশি কম দিলে আবার মুশকিল আছে এই কারণে, কারণ তাহলে সব কিছু ভেপোরাইজ হবে না। আপনাকে ভেপোরাইজ করতে হবে, 300 আছে মানে একটা হাই বয়েলিং পয়েন্টের কিছু একটা আছে আপনার স্যাম্পলের মধ্যে, সেটাকে তো ভেপোরাইজ করতে হবে, অন্তত 280 দিতেই হবে। তো আমাদের যেটা মানে ওভেনের যেটা শেষ টেম্পারেচার আর কি, তার কাছাকাছি একটা টেম্পারেচারে আমাকে ইনজেক্টর টেম্পারেচারে দিতে হবে।
300 হলে হবে, এখানে 200 আছে। 280 নিতে পারি, 200 নিতে পারি, অসুবিধা নেই, কিন্তু আমি 150 বা 200 এরকম দেবো না, কাছাকাছি দিতে হবে। কাছাকাছি দিতে হবে, প্লাস মাইনাস 20 ডিগ্রি মতো দিতে হবে। আচ্ছা, গ্যাস টাইপ এখানে মিডিয়াম, সেপ্টেম ফ্লো সেপ্টাল ফ্লো 3 ml per minute। সেগুলো কিছু রাখার দরকার নেই। আচ্ছা, কলাম লেন্থ এখানে দিয়ে দিতে হবে আমাদের হচ্ছে 30 মিটার কলাম, যেমন এখানে একটা দেওয়া আছে 30 মিটার কলাম, এটা মিটারে দেওয়া আছে, তো এখানে 30 করে দিই। মেথড ওয়াইজ যখন চেঞ্জ হবে তখন কিন্তু এটা চেঞ্জ হবে, এবং চেঞ্জ হবে কাট করলাম, এটা তো ঠিক আছে, দেখবো। 5-6 ইঞ্চি করতে হবে। ইন্টারনাল ডায়ামিটার কত আছে এটা আমার? এটা আছে 0.25 না, point চেঞ্জ করা 0.25 দেওয়া আছে বাই ডিফল্ট, আমার লাগবে না। আচ্ছা, থিকনেস সবই চেঞ্জ করা দরকার। থিকটা যেমন কত থিকনেস এটা হচ্ছে 0.25, এটা আমরা 0.25 দেওয়া আছে, তাহলে আমরা এটা চেঞ্জ করব না। ঠিক আছে? আচ্ছা, এবার যেহেতু আমরা এটা এমএস এ কাজ করছি, এই ভ্যাকুয়াম কম্পেনসেশন এটাকে অন করতে হবে। ঠিক আছে, ভ্যাকুয়াম কম্পেনসেশনটা অন না করলে ওই যে গ্যাসটা যখন মানে কলাম দিয়ে যখন যাচ্ছে, ভ্যাকুয়াম হঠাৎ করে মানে নর্মাল প্রেশার থেকে হাই ভ্যাকুয়ামে ঢুকছে, তো ওই কম্পেনসেশনটা না দিলে ওই ফ্লোটা ডিস্টার্ব হয়। মানে ওই যে 1 ml per fluid যে ব্যাপারটা আছে, যে ফট করে টেনে নিচ্ছে, কম্পেনসেশনটা না দিলে ফ্লোটা ডিস্টার্ব হয়। তো আমাদের যখনই এমএস এ কাজ করবো তখন এটা আমাদের কম্পেনসেশনটা অন রাখতে হবে। যদি নর্মাল ইনজেক্টরে কাজ করতে হবে, এটা না, এটা এই মেথডে ওয়ান টাইম এটা করে রাখলে হবে না? হ্যাঁ, এটা ওয়ান টাইম করে রাখলেই হবে। এবার আপনি যখন নতুন মেথড বানাবেন, যদি এটা আমি যে আমার একটা ডিফল্ট একটা মেথড করে দিচ্ছি ডেমোর জন্য বা ট্রেনিংয়ের জন্য, এবার আপনারা যখন ইনস্ট্রুমেন্টটা যখন চালাবেন আবার নতুন মেথড করবেন, তখন এই জিনিসগুলো মাথায় রাখবেন, নতুন মেথড করবেন। আর আমরা যে 380 ডিগ্রি করবো, হ্যাঁ? তখন কি এই জিনিস থেকে যাবে? এই সেটাই আর থেকে যাবে। তখন তো নতুন সেটআপ। না, তখন নতুন সেটআপ করতে হবে, এটা তো থেকে যাবে, এটা তো আমি করে দিচ্ছি, সেভ করে দিচ্ছি, এটা আপনার আজীবন থেকে যাবে। হ্যাঁ, কিন্তু আপনি যদি নতুন আবার কিছু করতে চান, তখন আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এইবার ইনজেকশন মোড স্প্লিট না স্প্লিটলেস, যে কালকে যেটা বলছি, স্প্লিট আমাদের স্প্লিট দিয়ে করবো নাকি স্প্লিটলেস করবো? দুটাই তো করা যাবে। হ্যাঁ, দুটোই করা হবে। আমি মানে কিন্তু একটা মেথডে একটাই হবে, একটা মেথডে স্প্লিটে দুটো কিন্তু হবে না। আমি তাহলে যদি স্প্লিট দিয়ে করি, তাহলে স্প্লিট মোডটাকে আমাকে অন করতে হবে, ফ্লো রেশিওতে করি, স্পিড রেশিও যেটা কালকে বলছিলাম, কত ইস্টু কত রেশিওতে আমি ইনজেক্ট করবো। আমার এখানে সর্বোচ্চ আছে 12,500, 12,500। এত মতো দেবো না, আমি একটা মিনিমাম একটা দিলাম, একটা 10-10 দিয়ে যাবো। হ্যাঁ, এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যত স্পিড রেশিও বাড়াবো তত কিন্তু গ্যাসের কনজাম্পশন বাড়বে। কেন বাড়বে? কারণ আমার মানে একটা পোর্শন, মানে আমি 110 যদি করি, তার মানে কি হলো, মানে একটা পোর্শন ভেতরে ঢুকলো, 9 ভাগ বাইরে বেরিয়ে গেল। এবার 9 ভাগ বাইরে বার করার জন্য আমাকে তো গ্যাস দিতে হবে, তাহলে তো বাইরে বেরোবে না। ঠিক আছে, এবার আমাকে আমি প্রথমে দিলাম 1 ml per minute ফ্লো দিলাম, ফ্লোটাকে মেনটেন করার জন্য ও তখন কি করবে, 1+9 মানে 1+10 মানে 11 ml ফ্লো কিন্তু ও সবসময় দিতে থাকবে, যাতে 10 ml মানে বাইরে বেরিয়ে যাচ্ছে, 1 ml আপনার ভেতরে ঢুকছে। এবার যত আপনি এটা বাড়াবেন তত গ্যাসটা বেশি যাবে, মানে বেশি খাবে, গ্যাস বেশি খাবে। স্পিড রেশিও বাড়ালে গ্যাস কনজাম্পশন কিন্তু বাড়ালে তোমার এতে কোনো ইভেন্ট করো কি টেস্ট করে এটা? সেটা হচ্ছে আরেকটি কথা, সেটা কালকে যেটা বলছিলাম, সেটা আপনাকে দেখতে হবে যে আপনার যদি মানে স্যাম্পলের কনসেন্ট্রেশন বেশি থাকে, নাম্বার অফ কম্পাউন্ড বেশি থাকে, তখন আপনাকে ওইটাকে স্পিডটাকে কমিয়ে বাড়িয়ে দেখতে হবে। বেশি কলামের ওপর লোড দেওয়া যাবে না, কলাম লোড যদি বেশি হয়ে যায় পিক মার্চ করে, পিক মার্চ যাতে না পড়ে সেই জন্য স্পিডটা দেওয়া হয়, রেজলিউশন পিক সেপারেশনটা যাতে ভালো। আমি 10 দিয়ে দিলাম, আর যদি স্পিডলেস করি তাহলে আমার কিছু লাগবে না, জাস্ট যে ফ্লোতে আমার 30 মিনিট পার মিনিট যে ফ্লোটা আছে সেটি আমরা কমপ্লিট করব। এই ফ্লোটাই আমি এই স্পিডলেসের গ্যাসের উপর প্রভাব পড়বে না? হ্যাঁ গ্যাসের উপর
বেশি বললেন স্পিড দিলে গ্যাস বেশি লাগবে বেশি। করা যায় আর স্পিডলেস দিলে আপনার 1 ml পার মিনিট যা ফ্লো তাই যাবে। মানে বেশি কনজাম্পশন হবে না, আপনার বেশি গ্যাস লাগবে না। যেটা আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে ফ্লোটা ফার্স্টে এখানে আছে ফ্লোটা লিখতে পারবেন। এখানে হচ্ছে ফ্লো, ক্যারিয়ার মোড, যেটা হচ্ছে ক্যারিয়ার মোডের ফ্লো। এটা আমি কনস্ট্যান্ট ফ্লো, ঠিক আছে? কনস্ট্যান্ট ফ্লোতে আমি 1.0 মানে 1 ml ফ্লোতেই কাজ করবে, ঠিক আছে? তাহলে 1 ml পার মিনিট ফ্লোতে আমি কলামে একটা ফ্লো দেবো, বিলিয়ন ফ্লো দেবো কনস্ট্যান্ট। এখানে আর কিছু করার নেই, ইঞ্জেক্টর রেডি হয়ে গেল। এখানে আমি এবার ইন্টারফেসে সেভ করব। যে সেভ অপশনটা আছে ট্রান্সফার টাইম টেম্পারেচার ডিসপ্লে, রাইট? 350 হবে 280 না না, এটা তো এমএস ট্রান্সফার হ্যাঁ ওখানেও ট্রান্সফার এটা করে দিতে এটা এমএস এমএস দেয়। সব দিস ফর দা সোর্স আমরা আমাদের সমস্ত কাজই আমাদের যে একটা অ্যাপ্লিকেশন আছে, সমস্ত কাজ আমাদের ডিআইডি আমরা আমাদের অ্যাপ্লিকেশন ওয়াইজ আমাদের করতে হবে। আমরা DID এই মেথডটা ছিল এরকম। পুরোনো মেথড যদি দেখতে হয় তাহলে এখানে যদি ওপেন মেথড করে ওপেন মেথড করে যেটা মেথড ক্রিয়েট করবো আমরা ওই প্রজেক্টের আন্ডারে, সেগুলো সবকটা এখন দেখতে পারবো, ঠিক আছে? ওই যে মেথডটা আমি চাইছি সেই মেথডটাকে দিয়ে সেটা বলবো। এখানে আমি টেম্পারেচারটা বাড়িয়ে দিচ্ছি 280 হয়েছে, সেট করে দিই। ইঞ্জেক্টার দিয়ে তারপরে এই অপশনটা আছে সেন্ড টু ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? এই অপশনটা মানে আমি এই মেথডটা এবার ইনস্ট্রুমেন্টকে দিয়ে দিই। এই মেথডটা আমি তৈরি করলাম বা যদি পুরোনো মেথডটাতে এটাকে আমি ইনস্ট্রুমেন্টে দিয়ে দিই, সেন্ড টু ইনস্ট্রুমেন্ট। সেন্ড টু লেখাটা দেয় মেথড সেন্ড টু ইনস্ট্রুমেন্ট সাকসেসফুল। এইখানে আমি এই যে ডিভাইস স্ট্যাটাস এখানে গিয়ে আমি দেখতে পাবো যেটা দিলাম সেগুলো ঠিকঠাক করে আসছে কি সব টেম্পারেচারগুলো ঠিক করে হচ্ছে।
ওভেন টেম্পারেচার 60 থেকে স্টার্ট করেছিলাম, 60 চলে এসেছে। ট্রান্সফার লাইন 280 দিয়েছিলাম, এটা এখন রেডি হচ্ছে আর কি। এটা হচ্ছে এক্সেসের টেম্পারেচার মানে হচ্ছে স্পিডলেস মানে ইনজেক্টর টেম্পারেচার। এটা এখন 280 দিয়েছিলাম, সেটা এখন রেডি হচ্ছে। কেরিয়ার ফ্লো দিয়েছিলাম 1 ml per মিনিট, এটা এখন একটা কাছাকাছি চলে আসছে। এখানে চেঞ্জ করতে পারবো? না আর চেঞ্জ থেকে হবে change করতে আবার মেথডে চেঞ্জ করতে হবে। এডিটি দেবো। হ্যাঁ রিসার্চ করে দেখতে হবে। তৈরি করেছিলাম, এবার আমি তৈরি করবো হচ্ছে এমএস নেক্সট। ওই জিসি নিচেই আর কি ওভেন ইনজেক্টর, তার নিচে এটা থাকবে এমএস মেথডটা। আচ্ছা, এইখানে আমার তিনটে অপশন আছে। একটা হচ্ছে সলভেন্ট দিলে, একটা হচ্ছে ফুল স্ক্যান, একটা হচ্ছে এসআই সিল। যেটা কালকে বলছিলাম যে আমরা যদি সিলেক্টেড আয়ন যদি করি তাহলে সেটা সিল মেথডে করবো। ফুল স্ক্যান মানে ফুল মাস রেঞ্জে আমি যদি স্ক্যান করতে চাই তাহলে ফুল স্ক্যান করবো। আর সলভেন্ট দিলে হচ্ছে, সলভেন্ট দিলেটা হচ্ছে যে আমার টেম্পার মানে ওই যে আমরা দিচ্ছি আর কি, ইথাইল অ্যাসিড দিচ্ছি আর কি, আমার তো সলভেন্ট ইথাইল অ্যাসিড না, তো ইথাইল অ্যাসিডেরটা কনসেন্ট্রেশন এখানে সবচেয়ে বেশি, যেহেতু ওইটা সলভেন্ট। তো সেই সলভেন্টটা যদি আমার ডিটেক্টরে চলে যায় তাহলে ডিটেক্টরটা স্যাচুরেট করে দেবে, মানে ডিটেক্টরে অনেক বেশি আয়রন ঢুকবে, কারণ ওটা প্রচুর হাই কনসেন্ট্রেশন 100% হবে। তো ওইটাকে আমি ডিটেক্টরে আমি নিয়ে যাবো না, মানে ডিটেক্টর আপনি যাবে কিন্তু ডিটেক্টর ওটা দেখবে না, মানে ওটাকে আমি আয়োনাইজেশনটাকে অফ করে দেবো যাতে ডিটেক্টরে দেখতে না পায়। সেটাকে আমরা বলি সলভেন্ট দিই। সলভেন্ট মানে যে সলভেন্টটা আমরা ইউজ করছি সেই সলভেন্টটাকে আমরা ডিলে হিসাবে ওটাকে বাদ দিয়ে দিচ্ছি, মানে ওটা আমার সলভেন্টের পিক যাতে আমি দেখতে না পাই, মানে ইনস্ট্রুমেন্ট যেন সলভেন্টটাকে ধরতে না পাই। তো এটাকে আমরা দিলাম সলভেন্ট দিলে 0 করলেন। হ্যাঁ, মানে স্টার্টিং টাইম আর কি 0 পয়েন্ট, মানে আমার যখন ইনজেকশন স্টার্ট হলো সেখান থেকে আমি সলভেন্ট দিলে সাপোজ আমি 5 মিনিট দিয়ে দিই। ঠিক আছে, এবার আমি অ্যাড করছি হচ্ছে ফুল স্ক্যান। 0 থেকে 5 এর মানেটা কি? মানে স্টার্ট টাইম মানে হচ্ছে এই যে সলভেন্ট দিলে যেটা বললাম, এইখানে যে ফিলামেন্টটা যেটা বলছিলাম না, যেটা জলে আর কি, যেটা মানুষের জন্য আর কি আয়োনাইজেশনটা হয়, সেটা স্টার্টিং 0 থেকে 5 মিনিট অবধি জ্বলবে না, বন্ধ থাকবে ফিলামেন্ট। তার মধ্যে আমার সলভেন্ট বেরিয়ে যায়, যেহেতু সলভেন্ট যেহেতু আমার সবচেয়ে হাই ভোলাটাইল, তো সবচেয়ে আগে ওটা ভোলাটাইল মানে অ্যাজ এ ভোলাটাইল কম্পাউন্ড হিসেবে ওটা বেরিয়ে যায়। 3 মিনিটও দিতে পারে, 3 মিনিট দিলেও যথেষ্ট। 3 মিনিট 30 হয়ে 3 থেকে 5 মিনিট এরকম দেওয়া হয়। 5 মিনিট দেন। হ্যাঁ, 5 মিনিট দেবো, 5 মিনিট দেওয়ার দরকার লাগে, তাও দিয়ে রাখলাম। ঠিক আছে, 3 মিনিটই চলে আসে, মানে সলভেন্ট দিলে চলে যাবে। ঠিক আছে, এটা দিয়ে রাখলাম। এইবার আমি করবো ফুল স্ক্যান। তাহলে আমি এখানে প্লাস এই যে অ্যাড ফুল স্ক্যান যে অপশনটা আছে এখানে আমি প্লাস দিলাম, ফুল স্ক্যান অপশনটা এলো। এই ফুল স্ক্যান অপশনের নিচে এখানে আবার একটা প্লাস আছে, এখানে আমি ক্লিক করব। এবার অটোমেটিক আমার যেহেতু 5 দিলাম, ও কিন্তু 5 থেকে স্টার্ট হয়ে গেল, মানে এবার 5 মিনিট পর থেকে এবার শুরু করবে, মানে ওই ফিলামেন্টটা মানে অন হবে। ঠিক আছে, ফিলামেন্টটা অন হবে। এন্ড টাইম দেবো আমি রান, মানে আমার
রিসিভ যে রান হচ্ছে 33 মিনিট, আমি ওই রানে অবধি দেবো। এটা কি ফিক্সড 33 মিনিট? না, 33 মিনিটে তো ওখানে করে এসছে না, ওই জায়গাতে বলে ও, হ্যাঁ, হ্যাঁ। যদি অসুবিধা হয় ডিসি যাওয়া যেতে পারি কত মিনিট আছে, হ্যাঁ। আমি জাস্ট এটা ক্লিক করলে আমি দেখে নিতে পারবো যে আমার 33 দিছি কত মিনিট রান টাইম দেওয়া আছে 33। তো আমি এখানে সেই ঘন্টা দিয়ে দেবো 33। ঠিক আছে, এবার স্টার্ট মাস আমি কত থেকে স্ক্যান শুরু করবো, 50 থেকে 300 এখানে দেওয়া আছে। আমি এখন কি করছি, টোল পারি পাসের মাস কত এটা দেখার জন্য আমাদের লিস্ট স্টোর করি। দেওয়া তো হবে, দেখেন এখানে আচ্ছা, এইটা হচ্ছে আমাদের লিস্ট। এমএস সার্চটা হচ্ছে আমাদের এনআইএসটি লাইব্রেরি, যেটা বলছিলাম। জিনিসটা খুলে যাওয়ার পর এইটা আমরা করবো হচ্ছে লাইব্রেরি এখানে আমরা দেবো ক্লোজ বাই গোলবাড়ি ফার্স্টে মলিকুলার মাস হচ্ছে 349, ঠিক আছে, মলিকুলার ওয়েট 349, কিন্তু এর বেস পিক হচ্ছে 197, মানে যেটা বলছিলাম রিলেটিভ অ্যাভারেজ সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 197। আর এই প্যাটার্নটা হচ্ছে এরকম 314, 358, 197, 97, সবই পাওয়া উচিত। দেখবো আমরা কি আসছে। তাহলে আমাদের এই যে 5টা বড় পিক আর কি, 5-6টা যে বড় পিক আছে, বড় পিক না, বড় স্পেকট্রামের যে মানে ইয়েটা আছে, রিলেটিভ অ্যাভারেজের যে স্পেকট্রাটা আছে, এইরকম স্পেকট্রা আমার একটা পাওয়া উচিত। ঠিক আছে, তো আমার ম্যাক্সিমাম হচ্ছে আমার 350 আর মিনিমাম হচ্ছে 29। তাহলে আমি সেইভাবেই একটা দিয়ে দিলাম এখানে মাসটা 29 যেহেতু আছে, তাহলে আমি স্টার্ট মাস করবো 25। আবার ইয়ে চলবে 28 32 করে দাও 30 ওপরেই দিচ্ছি। 32 করে দাও। আমি এটা 50 থেকে দিচ্ছি, ঠিক আছে। অবশ্যই ভুলে গেলাম। এইটা খাওয়াতে না অসুবিধা হচ্ছে, রেজলিউশনটা 50, এখান থেকে আমি দিলাম 400 অব্দি, তাহলে আমার পুরো কভার করে যাবে। কনসেন্ট্রেট ধরো আর 400-র উপর ধরো, ঠিক আছে। আমার যদি অনেক কম্পাউন্ড থাকতো, আমি জানতাম না যে কি আছে না আছে, তখন আমি এটা বাড়াতেই পারতাম, ঠিক আছে, 1000, 800, 1000 যা ইচ্ছা হয়। কিন্তু আমার যেহেতু আমার জানি আমি 400-র মধ্যে চলে আসবো, তো আমি এটাই দিই, ঠিক আছে। যে মেটারটাকে আমি সেট করে দিই, হয়ে গেল। দিয়ে আর একবার সেট টু ইনস্ট্রুমেন্ট, তাহলে আমার অ্যাকুইজিশন মেথড রেডি হয়ে গেল। এবার আমি চলে যাব অ্যাকুইজিশন যাব, তার আগে স্ক্রিনটা একবার দেখুন। আচ্ছা, কালকে যেটা বলছিলাম যে আমরা একটা ভেতরে একটা কম্পাউন্ড থাকে যার নাম হচ্ছে PFTDA, যেটা দিয়ে ক্যালিব্রেশনটা হয়। তো এটা হচ্ছে PFTDA হচ্ছে পার ফ্লুরো তার বিউটাইল অ্যামিন, ঠিক আছে। তো এটা মানে বিশেষত্ব হচ্ছে যে এটা লো মাস থেকে হাই মাস সব মাসই দেখায়, ঠিক আছে। যার জন্য আমি বুঝতে পারবো, মানে এটা নোন ভ্যালু আর কি। তো আমি বুঝতে পারবো যে আমার মানে লোয়ার মাসটাও আমার ঠিক মাস দেখাচ্ছে কিনা, মিড মাসটাও ঠিক মাস দেখাচ্ছে কিনা, হাই মাসটাও ঠিক মাস দেখাচ্ছে। তো তার জন্য আমাকে যেটা করতে হবে, না ইন্টারন্যাশনাল অন্য জিনিস, এটা মাসটা ঠিক কাজ করছে কিনা দেখার জন্য।
এটা জাস্ট টু চেক, এটার সঙ্গে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কোনো ভেরিফিকেশন নেই। তাহলে আমি কি করব, এখানে যখন দেখবো আর কি, তখন আমি এখানে ড্রপ ডাউন করে যে রেফারেন্স গ্যাস যে অপশনটা আছে সেটাকে আমি সিলেক্ট করব। এই রেফারেন্স গ্যাস যেটা থাকলে আর কি করলে অটোমেটিক্যালি এই মাসগুলো চলে আসবে 69, 131, 209, 30। মানে এই চারটে মাসও বাই ডিফল্ট দেখতে পাবে। এটা লো মাস, এটা একটু মাঝামাঝি মাস, এটা একটু হাই মাস। তাহলে সব রকম রেঞ্জে আর কি ওটা ক্যালিকুলেট করতে থাকবে, মানে দেখবে আর কি ঠিক আছে। এবার আমি এটাকে করার জন্য এবার শাটডাউন যাব। Vacuum compensation, yes. গ্যাস যে গ্যাস সেবার অফ ঠিক আছে। গ্যাস সোলার অফ করে যায় ভ্যাকুয়াম কনসেপশন This is split through. Split for 1:10. Your gas is one option. অফ দেন সেভ 1 ml per minute. After save it. This operation. One guy, এটাকে আপনি অন করে দিলেন না, তখন এটা ওই কিছু একটা করে দিলেন। অনলাইনে দেখা যায় না যেখানে ছিলাম আমি আচ্ছা, এইবার এইখানে হচ্ছে রেফারেন্স গ্যাস, এটাকে আমি ওপেন করবো, ফিলামেন্টটাকে অপারেট করবো। ফিলামেন্টটা কিন্তু এখন বন্ধ আছে, ঠিক আছে। ফিলামেন্টটা অপারেট করলে ফিলামেন্টটা অন হবে। অপারেট করলাম, ইলেকট্রিক বিল করে আসছে 69, 131, 218, 500, अच्छा ये 131 से ज़्यादा आना चाहिए, 69 से कम है। नहीं it should 100 above 50 below 40 once you tune you will get দাদা টিউন করলে পরে ঠিক হয়ে যাবে টিউন তো অলরেডি করেছি। কে করছে আজকে what was the condition source condition no what was the conditions on the Source temperature. okay. So first of all you have to check whether tune belt is out or not moisture free then you tune Moisture filter is not there. still moisture is there Moisture is not हाँ। there. close it हाँ pull the visual हाँ button देखें 37% हाँ 100% moisture Moisture is 100%. For that reason it is not coming.
ইয়ে করেছিলাম, এই টিউনে গেছিলাম, টিউনে গিয়ে তো ফার্স্টে যেটা মনে আছে তো, ফার্স্টে পরপর বলে যায় প্রথমে ডাইরেক্ট কন্ট্রোলে গিয়ে আমরা এমএসএ এখানে পাম্প ডাউন করেছিলাম, ঠিক আছে, স্টার্টিং থেকে বলছি আর পাম্প ডাউন করেছিলাম। পাম্প ডাউন করে এখানে টার্বো স্পিড 100% এসেছিলো, আসার পর আমরা এখানে টেম্পারেচারটা দিয়েছিলাম, ঠিক আছে, এটা পরপর সিকুয়েন্স হয়ে গেছে। টেম্পারেচারটা দেওয়ার পর তারপরে আমরা ওয়েট করেছিলাম, দিয়ে দেখেছিলাম যে আমরা এরকম এটা এই গ্রিন লাইনের মধ্যে ঢুকছে কিনা। D-6 হয়ে যাওয়া মানে আপনারা E-5-এও কাজ করা যায়, 2.5 D-5 কাজ করা যায়, কিন্তু যত E-6, 7 যত নামবে আর কি তত ভালো কাজ হবে। তো এটাই মোটামুটি নামে, এর থেকে নিচে আর নামে না। 1.4, 1.5 এটা মানে খুব ভালো ব্যাকিং হয়ে আছে, মানে দুর্দান্ত ব্যাকিং। তো এটা ডাইরেক্ট কন্ট্রোল হলো। তারপরে আমরা অ্যাকুইজিশন মেথডে গেছিলাম, অ্যাকুইজিশন মেথডে গিয়ে আমরা ডিসি আন্ডারে আমরা ইনজেক্টর আর ওভেনের এটা করেছিলাম, তারপরে মানে মেথডটা তৈরি করেছিলাম। তৈরি করার পর তারপরে আমরা এমএস মেথডটাও তৈরি করেছিলাম। এমএস মেথডটা কি সেভ করি? সেম পুলিশ স্ক্যান পুলিশ ওটা এমএস সেভ দিয়েছেন, বুঝছেন? ওটাতে একটু এমএস মেথড হিসেবে সেভ দিলে সুবিধা হবে। হ্যাঁ এমএস মেথড একই তো করতাম। হ্যাঁ, তারপরে এমএস মেথড তো সেভ দেওয়ার পর ঠিক আছে, একবার করে দিচ্ছি। প্রথমে আমি দিচ্ছি সলভেন্ট দিয়ে, প্রথমে দিচ্ছি একটু সলভেন্ট দিয়ে, সলভেন্ট দিয়ে ক্লিক করলাম, এখান থেকে আমি 3 মিনিট করে রাখলাম, দিয়ে তারপরে আবার অ্যাড করলাম। 3 মিনিট পর থেকে শুরু হবে। মিনিট করলাম, তারপরে দেবো ফুল স্ক্যানে। ফুল স্ক্যানে আমি কালকে বলেছিলাম কত, 50 থেকে 300। যেহেতু স্টার্টিং 3 মিনিট পর শুরু হবে। শুরুটা শুরু হবে। এন্ড টাইম হচ্ছে আমার 33 মিনিট, যেটা আমার ডিসি টাইম, রান টাইম, ডিসি থেকে রান টাইম সেটা। স্টার্ট মাস হচ্ছে যেখান থেকে মাস শুরু হবে, লো মাস, আর হাই মাস হচ্ছে যেটা আমাদের দিন দেখেছিলাম যেটা 300 304 সামথিং। 350 মতো ছিল। হ্যাঁ 349 ছিল, হ্যাঁ 2700 মিলি হতো। ওটা হচ্ছে লাইব্রেরিতে গিয়ে, ওটা আমার লাইব্রেরি আছে, এনএসটি লাইব্রেরি, লাইব্রেরিতে গিয়ে আমি যে কম্পাউন্ডের উপর কাজ করবো সেই কম্পাউন্ডের কত মাস সেটা আমি এখানে দিয়ে দেবো। MW লাইব্রেরিতে কতগুলো এগুলো যা আছে আপাতত থাক, এগুলো নিয়ে কিছু করতে হবে না। এগুলা কোনো ফাংশন যে আমাদের আছে পরবর্তীকালে, এগুলোর ফাংশন এগুলো হচ্ছে এই স্ক্যান স্পিডটা আমাদের মোটামুটি 2000-এর মধ্যে রাখতে হবে। 2000 হ্যাঁ 1750-2000-এর মধ্যে হবে। এই যে স্ক্যানের যে এটা আছে স্ক্যান টাইমটা, এটা কমিয়ে বাড়িয়ে ওটা ঠিক করা যায়। এটা 0.2 আছে, যদি 0.1 করি 3500 হয়ে যাবে, ঠিক আছে। এটা যদি 0.5 করি 700 হয়ে যাবে। এটা বেশি কমা যাবে না, ওই 1500 থেকে 2000-এর মধ্যেই রাখতে হবে। এখানে চেঞ্জ এটা অটোমেটিক চেঞ্জ। এটা অটোমেটিক চেঞ্জ। এটা আবার মাসের উপর স্ক্যান টাইম বলতে কিছু করছে। স্ক্যান টাইম মানে কতক্ষণ, মানে একটা স্ক্যান করতে কত সময় নেবে। এই যে 50 থেকে 400 যে মাসটাকে স্ক্যান করছে, এই একটা স্ক্যান করতে কতক্ষণ সময় নেবে সেকেন্ড। যেটা দেওয়া ছিল সেটাই দিচ্ছে 0.2 সেকেন্ডে স্ক্যান। আবার এই মাস রেঞ্জটা চেঞ্জ হলেও
যদি এখানে আমি 600 মাস করে দিই তাহলে ওটা চেঞ্জ হয়ে যাবে। এটা অটোমেটিক স্ক্যান স্পিডটা চেঞ্জ হয়ে যায়, কারণ আমার টাইমটা বেশি লাগবে। যত আমি মাস স্প্যান বাড়াবো তত আমার বেশি টাইম লাগবে, তাহলে আমাকে ওইটাকে মানে এই স্ক্যান টাইমটাকে আমাকে কম্পেনসেট করার জন্য এই স্পিডটাকে বাড়াতে হবে। এটা অটোমেটিক বেড়ে বেড়ে যাবে 2000 আর 1000, ঠিক আছে, অসুবিধা নেই। এটা থেকে এটা আমাদের যায় আপ টু 15,000 মাসের উপর ডিপেন্ড করছে, এখানে স্ক্যান টাইমের উপর ডিপেন্ড করছে। স্ক্যান টাইমটা চেঞ্জ করা যায়। সেটা তো manual করা যাবে। কিন্তু এটা একবার দিলে ওখানে আবার হ্যাঁ, এখানে অটোমেটিক চলে যাবে। স্ক্যান টাইমটা যেহেতু আমি মানে একটু ন্যারো রেঞ্জে করছি, স্ক্যান টাইমটা এরকম দেওয়া থাকবে। এবার যদি দেখা যায় যে অনেক সময় কী হয়, রেসপন্স কমে যায়, তখন এইটা এই স্ক্যান টাইমটা একটু কমে যায়। কমিয়ে দিলে বেশি স্পিডেও স্ক্যান করবে। যত স্পিডে স্ক্যান করবে তত বেশি আয়ন বুঝতে পারবে। আবার বেশি স্পিড করলেও খুব বেশি আবার যদি স্পিড হয়ে যায় তাহলে আমার আয়ন লসও হয়। তো এই জন্য একটা অপটিমাইজেশনের ব্যাপার আছে, ওটাও করে করেও দেখতে হবে। তো মোটামুটি 2000-3000 এর মধ্যে রাখলে ম্যাক্সিমাম 3000, তার বেশি দেখে লাভ নেই। হ্যাঁ, speed। আমি ইউটিউবে 600 করি। মানে 160 700 আসতেছে। হ্যাঁ, স্পিডটা 700 কমবে। পয়েন্ট 0.0 0.08 করে। তাহলে বেশি দেখেন, টাইম বেশি Right is equal to- এক মিনিট এক সেকেন্ড। 1 মিনিট এক সেকেন্ড। সেকেন্ড আছে। তো ওটা তো স্পিড, মানে এত সেকেন্ডে ওরা এই স্পিডে যাবে, বুঝতে পারছি। যত কম টাইমে তত বেশি স্পিডে করতে হবে আছে। হ্যাঁ তারপর বলি। এবার খুব বেশি স্পিড হলে আবার কী হবে, তাহলে আবার আয়ন লস হতে পারে। তখন আর মানে এত স্পিডে স্ক্যান করছে তখন হয়তো আয়ন দেখতেও না পাবে। মোটামুটি একটা, হ্যাঁ, মোটামুটি একটা ওই 2000 এর মতো স্পিড থাকলে ঠিক আছে। 800। ঠিক আছে। কম। ঠিক আছে। এইটা আমার ইনভেস্টমেন্টটা তৈরি হয়ে যাবে। এবার এটাকে আমি সেভ করবো। এবার এখন চেঞ্জ হয়ে গেল। প্রথম থেকে তো সেটা করা যাবে। এবার যে কালকে করলাম সেগুলো কোথায় হবে? সেভ করেছিলেন আনসেভ মুহূর্তে দেখেন তো মুহূর্তে ফিলার আছে কিনা। ভিডিও একটা ভিডিও বাদ দেন এটা কালকে সেভ করেছিলাম। মুহূর্তে ফিলার অন্য হাতে ছিল। হ্যাঁ, ঠিক আছে। এত করে নিলাই, কালকে এই মুহূর্তে তৈরি করা হয়েছিল। 5 মিনিট দিয়েছিলাম, আমি জানি 3 মিনিট করে দিয়েছি। ঠিক আছে? ঠিক আছে, সেভ হয়ে গেল। সেভ হয়ে গিয়ে বাজারটাকে সেভ মুছে দিলাম। কি লিখো ব্যাপার? সেভ সিম্বল কোনটা এই।
বুঝতে পারবেন কোনটা থাকে। আর নিচে এটা হচ্ছে ওপেন, এটা নিউ করলে নিউ, নিউটা ওপেন করলে পুরোনো ভেক্টর চলে আসবে। নিচে কি জানি এটা দেখবেন Send to Send to. instrument. মেথডটা মেথডটা ইনস্ট্রুমেন্টে Instrument ডাউনলোড দিলেন। করলাম। যে ইনস্ট্রুমেন্ট মেথডটা তৈরি করলাম সেটা ইনস্ট্রুমেন্টে ডাউনলোড করলাম। ঠিক আছে? সাবজেক্ট দিলে এই সময় আমরা স্যাম্পল করে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। না নেই, কারণ এটার বয়লিং পয়েন্ট অনেক বেশি। যে স্যাম্পল পুরো পাইপ এর বয়লিং পয়েন্ট কত? পুরো পাইপ দেখা যাচ্ছে এর মধ্যে বেরোবে। ঠিক আছে? তাহলে এইটা আমাদের কালকে এটা দেখে দিয়েছিলাম, তাহলে এইটুকু আবার মনে রাখো সবাই। এবার আমি চলে যাবো এবার ডাইরেক্ট কন্ট্রোল হয়ে গেল, এবার যাবো টিউন। এবার আমি এটাকে ইনস্ট্রুমেন্টটাকে একবার টিউন করবো। ঠিক আছে? টিউন কী দিয়ে করবো? যে পিএফটি দিয়ে যেটা আছে সেটা দিয়ে ইনস্ট্রুমেন্টটাকে থাকবে, ওটাকে টিউন করবো। এবার টিউনটা রেগুলার করার দরকার নেই। এটা অনেক দিন ইনস্ট্রুমেন্ট যদি বন্ধ থাকে বা যদি কলাম চেঞ্জ হয়, এরকম যদি হয় তখনই টিউন করা দরকার হয়। হ্যাঁ, বা যদি রেগুলার চলে, মানে আজকে চালালাম কাল চালালাম এই সপ্তাহ চললো, রেগুলার টিউন করার কোনো দরকার নেই। মাসে একবার করা মলিকুলার ওয়েট দিয়ে হ্যাঁ, মলিকুলার ওয়েটগুলো যে 69, 131, 219, 550, 502, মানে লো আর মিড মাস হাই মাস সবগুলি ও দেখবে যে ঠিকঠাক যে মানে কম্পাউন্ডগুলো ঠিকঠাক মাস দেখাচ্ছে কিনা। আমি কীভাবে বুঝবো যে ঠিকঠাক আছে? সেটা ও নিজে এখানে এমনি ম্যানুয়াল করা যায়। আমি প্রথমে দেখাচ্ছি ম্যানুয়াল, তারপরে অটোতে দেবো আর কি। তো ম্যানুয়াল যেটা করা যায় সেটা দেখার জন্য আমরা জাস্ট এটাকে রেফারেন্স, এই যে এখানে পিক প্যারামিটারে আমরা পিক রেফারেন্সটাকে সেট করবো। রেফারেন্সটা সেট করবো, দিয়ে আমরা এই ফিলামেন্টটাকে অপারেট করবো। ফিলামেন্ট মানে যে লাইট মানে মানে ইলাইট সোর্সটা, ইলেকট্রন ইম্প্যাক্ট সোর্স, এটাকে আমি অন করবো। এটাকে অপারেট করা মানে অন করা, ফিলামেন্টটাকে অন করলাম। এবার এইখানে আমি এই যে রেফারেন্স গ্যাস যেটা আছে এটাকে আমি ওপেন করব। এই ওপেন করলে এই যেগুলো আসতে শুরু হবে। ঠিক আছে? এটা গেমটাকে বাড়ালে একটু বড় ঠিকঠাক দেখা যাবে। দাদা একই আসবে টিউন করার পরে দেখবেন যে মাথার পুরো একই আসবে। এরপরের দিনটা ওই 5-5-10 করে। ঠিক আছে? তো এইগুলো আমার হচ্ছে 69, 131, 209 আর 502। এইগুলো হচ্ছে আমার, এইগুলো অটো টিউনে আমরা দেখতে পাচ্ছি যে এই মানগুলো দেখাচ্ছে। অটো টিউন এটা ম্যানুয়াল। এই যে E/-6 ওইটা একটু বলেন তো। কোনটা? 1.5 কত ম্যাক্সিমাম? এটা তো আপনার ওই প্রেশারটা, এটা ভ্যাকুয়ামটা যেটা তৈরি হচ্ছে। ভ্যাকুয়ামটা আপনার 2.5 -5 এর নিচে হলেই আপনি কাজ করতে পারবেন। এখানে আরও নিচে নেমে গেছে, -6 চলে গেছে। মানে এটা খুব ভালো ভ্যাকুয়াম তৈরি হয়ে যায়। মানে -5 এর নিচে হলে -5, -7, মানে 2.5 এর 2.5 -5, তার নিচে যদি আসবে তাহলে আপনার মানে তার কম যদি হবে যত আপনার মানে vacuum বেশি ভালো। ভ্যাকুয়াম তৈরি হয়েছে। আর এই যে ফিলামেন্টটা আমি অন করেছি বলে এটা লাল হয়ে গেছে। ঠিক আছে? এটা যদি আমি আবার স্ট্যান্ড বাই মোডে দিয়ে দিই, এটা আবার মানে ইনঅ্যাক্টিভ হয়ে গেল। ঠিক আছে? তো এইবার আমি এটাকে ওপেনই থাকলো, এবার আমি এটাকে অটো টিউন করবো। অটো টিউনের পেজে যাবো, এবার এটা ম্যানুয়াল দেখে নিলাম, অটো টিউনে যাবো। অটো টিউনে গিয়ে ফার্স্টে আমাকে এটাকে সেভ করতে হবে। ঠিক আছে? সেভ করা
तो ये स्टार्ट करने से दूसरा दिन ये स्टार्ट करने से वो सेव पे जाता है ना. सर फर्स्ट ओपन दैट कनेक्ट न्यू फाइल फाइल ओपन ओके. ओपन दिस फाइल এইটা আপনি সেভ এস করা tuning के लिए वो calibrated है फर्स्ट ओपन द फाइल देन auto tune it then calibrate it and save it সেভ save as with the same Save name as. or different name whatever you want आफ्टर कंप्लीट. after completing ওকে, তো আমি এটা এলো. এবার এখানে আমি স্টার্ট অটো টিউনটা করব. স্টার্ট করব. এখানে এখন সেভ করা দরকার নেই, কমপ্লিট করার পরে সেভ করা. তো স্টার্ট অটো টিউন. বেটার normally what we can do is better to create a new file so something goes wrong you can use that previous file also রাইট worst case scenario স্টার্ট করে দিই. no problem while No, saving just- after doing that you have to save as this file so save this file in the প্রথমে সেভ এস করে নিয়ে পরে ওর মধ্যে যা কিছু করে অনেক সময় বিগড়ে যায় তো এখন এটা অটোমেটিক টিউন হচ্ছে আর কি. सब वो वोल्टेज वगैरह क्वार्टर वोल्ट का वोल्टेज सब वोल्टेज सब सेट करा মানে সেট করছে গ্রিন এটাই গ্রিন কে নরমাল লাগলে করতে হবে. সুন্দর টাইপিং করার মতো 131 কি অ্যাবভ 50 131 আছে 100%. না 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 ওটা 69 100% 131 আছে 41%. 41 এটা 30 এটা হচ্ছে 1.5. ঠিক আছে ना. अच्छा ये इसको सेव नहीं कर पाएंगे. पता है import location সি প্রোগ্রাম ফাইল পাসওয়ার্ড ঠিক আছে. এটা এই ইয়েতে সেভ হয়ে যাবে. প্রোগ্রাম ফাইলে সেভ হয়ে যাবে. সিম্পলিসিটি প্রো হ্যাঁ, সি প্রোগ্রাম ফাইল পার্কিংয়ের মার্ক সিম্পলিসিটি. প্রোগ্রাম ডাটা পার্টি ঠিক আছে. ওকে করলাম. এটা ওকে করলে চলে যাবে. এইটা করার পর এবার ইনস্ট্রুমেন্টটাকে একবার ক্যালিব্রেট করে নেব. ফাইলটা সেভ এস করে নেন এই কাজগুলো বেসিক্যালি মান্থলি মান্থ বা আফটার সার্ভিসে হ্যাঁ, এটা রেগুলার প্রিপেয়ার করার রেগুলার এটা ওই যেটাই বললাম 2 মাস পরে. সেভ এস করে নেন সেভ এস করে নিন তারপরে ইয়ে করলে আচ্ছা, আজকে ডেট দিয়ে করলাম এটা. একটা ফোল্ডার খুলে নেন আগে থেকে
ওটা কোনো উপরটা না না বলুন তো বলুন ও কি চায় না এখন আর ব্রেন ডিলেট করে দিবি এটা চার্জ করার পরে মেবি স্টার অ্যাকুইজিশন না 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 ডিলেট না কি কি করবেন টেলিভিশনটা চালু করে দেবো হয়েছে কাজ করতেছে ওয়েট করেন স্ক্যানিং নিচে দেখেন ওই যে নিচে দেখেন তাহলে ও স্টার্ট না হলে স্টার্ট করবেন অ্যানাবেল থাকবে শেষ হয় নাই শেষ হলে আপনার ডাক্তার দেখে না দেয় না আসছিল তো একটু আগে আসছিল না এক কাটাটা যখন একবারে তো তখন মেসেজ এসেছিল সবার ফোন করতে হবে ফিলামেন্ট অন করে তারপর হচ্ছে ক্যালকুলেট করতে হবে ये कैलिब्रेशन करने के लिए क्या वो आईपीआर फाइल में लिखा है नहीं जस्ट এটা আপনার সামনে একটা আগে যদি এগুলো টেস্ট করা হয়
अभी now it is started. Finally, okay. Open দিয়ে method এটা তো এই স্টার্ট হয়ে যায় এখানে কোনো সমস্যা হচ্ছিল না তারপরে তুমি আসতে হবে যদি না হয় তখন রাজনীতি থেকে করতে হবে এই ক্যালিব্রেশন এখানে লেখা ছিল আর নো ক্যালিব্রেশন রেডজালিতে দুইটা স্ন্যাক্সে দুইটা না তাই স্ট্যান্ডার্ড গুলো তো ভালো হচ্ছে নর্মাল টেম্পারেচার আছে তো আপনার ডিপি সিস্টেম 6 হবে 6 হবে এটা চাপ দিচ্ছে এটা পুরো তো অপারেশন না এখন অ্যাডভান্স করে অর্ডার করে দিতে আসলে যারা বাকি তারা চাপ ঠিক আছে না নয়েজ রিডাকশন করে দিলাম দেখেন আবার করি খুলবে হ্যাঁ খোলার পর যদি এত অনেক দিয়ে তাই না প্রসেস দিয়ে স্মুথিং দিয়ে এই যে নয়েজ রিডাকশন আগেই দেওয়া ছিল সেটাকে আমি একটু আরেকটু কমিয়ে দিলাম তাহলে আমার নয়েজটা রিডাকশন হয়ে গেল ঠিক আছে তাহলে এটাই হলো আমার বেসিক্যালি এটাই হলো আমার তাই না মানে ইয়েটা কমে যায় না তখন আরো নয় অনেক বেশি ধরে তো অডিও লাইব্রেরি কম
হ্যাঁ এটা হলো আমাদের এটা হলো তাহলে এটা হলো আমাদের কি ভাই ভাই বলছে আপনারা বলতে ভাই বলছিলাম বলে নাই দেখ আমি একটু উনি যেভাবে শিখিয়েছে না আমি একটু ভিন্নভাবে শিখাই হ্যাঁ তার প্রথমে আমি তো যদি না হয় তাহলে এই কাজ করতে থেকে গিয়ে মনে হলো আচ্ছা দেখেন উনি যেভাবে দেখাচ্ছে অবশ্যই কাজে এটা রাখলাম তাহলে আমি ইচ্ছে করলে এখান থেকে কন্টিনিউয়াস মেথড এটা এখানে রেখে দিলাম আমি ইচ্ছে করলেও আমি এখান থেকে কন্টিনিউয়াস মেথডটা তৈরি করতে এটা ওপেন করে এটা তো আমি এডিট করতে এটাও এখান থেকে ইউজ করতে পারি তাহলে অথবা আমি ইচ্ছে করলে এখানে কন্টিনিউয়াস থেকে এডিট মেথডও নিয়ে নিতে পারি কাজ দেখেন দেখি ভাই তো আমি পুরো এটা এখানে রাখলাম আমার এটাই তো আমার পিক তাই না তাহলে আমি এই পিক থেকে ইচ্ছে করলে এখান থেকে এডিট মোডে যে প্রচুর ক্রোমাটোগ্রাফ করতে পারি ডিরেক্টর করতে পারি এটা কপি ডিরেক্টর ক্লিক করলে এখানে এডিট প্লেস ক্রোমাটোগ্রাফ এখানে চলে ঠিক আছে তাহলে এখানে সব চলে একটা ওয়ে আছে তাহলে আমি এখানে ওটার মতো তাহলে এলো নাম দিলাম ডিফারেন্স নাই ইয়ে নাই এনি এটা ফিক্স এটা হলো কনসেন্ট্রেশন রেট আচ্ছা রিটার্ন টাইম যা ধরেছে ওকে কত ধরেছে উনি করছিল স্পেকট্রাম না এটা হলো সবসময় নিয়ারেস্ট হ্যাঁ ঠিক আছে রিফ্লেকশন হলো নিয়ারেস্ট ঠিক আছে নিয়ারেস্ট হবে স্পেকট্রাম এখানে এখানে নাই আপনি স্পেকট্রাম আছে আমার স্পেকট্রাম দরকার নাই আপনি সবসময় সিলেকশন নিয়ারেস্ট করবেন ঠিক আছে এটা যা বললাম ঠিক আছে অ্যাপেন্ড হলে এটা আমার অ্যাপেন্ড হয়ে গেল এটা আমি ডিলিট করে দেব নাম লিখলাম হ্যাঁ ওটা কেন এটাকে ডবল ক্লিক করে তো এখানে নিতাম তাহলে ওটা ডিলিট করতে হবে ওটাই এটার উপরেই হয়ে গেছে ডবল ক্লিক করে এমনি নাম লিখেছি তাই ও অ্যাপেন্ডটা আরেকটা হয়ে গেছে ওকে জেনারেল প্যারামিটারে যাব জেনারেল প্যারামিটার আমার ইউনিট কি আমি কি যে কাজ করছি পিপিএম আর কলামটা কি পিপিএম আমি পিপিএম এ কাজ করছি এটা করে দেখি ফাইল থেকে না এই জেনারেল প্যারামিটার ঠিক আছে জেনারেল প্যারামিটার ওকে ঠিক আছে কলাম দিলাম ইউনিট দিলাম এক্সটার্নাল এনাবল লিনিয়ার কাপ করব ওকে ওকে এখানে আমার ওকে আর যারা
সেম ওকে দিলাম ইন্টিগ্রেশন প্যারামিটারে আমি তো যে করে নিয়েছি একবার আমার আর ম্যানিপুলেশন করার দরকার নাই স্মুথিং করার কিছু দরকার নাই এখানে তো আমি করে নিয়েছি তাই না ওকে এখানে এগুলো কাজে আমরা তো দরকার নেই পরে শিখবো না এখানে আমি এগুলো শুধু করবো ওকে আচ্ছা চলো ইনফরমেশন প্যারামিটার আমার নাই হ্যাঁ এটা আমার নাই তাহলে যে মেথডটা হলো এই মেথডটা গেল সেভ তাহলে এখানে আমি এলিমেন্ট করতে আমি জাস্ট এটাকে পয়েন্ট দিয়ে একটা দিয়ে দিলাম করে দিলাম শেষ আমার প্যারামিটার শেষ ঠিক আছে তাহলে আমি এখন আমি এটারে এগুলোকে দিয়ে দিই এটা দিয়ে দিই তাহলে আমার রিং এটাই আসছে না তাহলে আমি এটা দিয়ে দিলাম স্ক্রিন ডাউন ঠিক আছে তাহলে আমি এখন আমার এই পিকটাও হয়ে গেছে এটাও কাজ শেষ হয়ে গেছে ওকে তাহলে আমি এখন এটাকে কোয়ান্টিফাই প্রসেস তাহলে এখানে দেখবো আমি এখানে দেখবো আমার এই মেথডটা আসছে কিনা যদি না আসে তাহলে এখান থেকে কি করবো এখান থেকে ওপেন করে দেবো চলে এসেছে তাই না এই যে এখানে যদি না আসে তাহলে আমি করলাম না ওকে প্রসেস ইয়েস শেষ ইয়েস প্রসেস করছে শেষ প্রসেস ক্যালিব্রেশনের একটা হয়েছে না স্যাম্পলে কি কাটছে ওয়ান্ডা বলেছে তাই না ওয়ান্ডা বলে বেশি তো বাহ সুন্দর কাজ হয়েছে জিরো পয়েন্ট 1 নাই আমার একটু হ্যাঁ না না এই যে দেখেন স্ট্যান্ডার্ড ঠিক আছে হ্যাঁ স্ট্যান্ডার্ড 1 2 হ্যাঁ এটা হলো আমার হ্যাঁ কবে ডেট করা যায় ভাই পয়েন্ট 1 সপ্তাহে ডেট করা যায় প্রতিবারে মানে না বাসা ভাড়া হয়ে গেছে তাহলে ঠিক আছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ফ্ল্যাট সিঙ্গেল রুম দুটোই ছিল ভাড়া হয়ে গেছে ভাই আমি ওটা নামাই নি তো এজন্য আমি তো বাসায় নাই এই জন্য নামাই দেবো আমি যে নামাবো ঠিক আছে আচ্ছা বুঝতে পারছেন এটা হলো স্যাম্পলের টেলিভিশন কাপড় স্যাম্পল এটা হলো স্যাম্পলে যে ধরছে যে স্যাম্পলে এই যতটুকু ঠিক ধরছে স্যাম্পলে যতটুকু আছে ততটুকু ধরছে ইনভেস্টিগেশন ধরছে স্যাম্পল
ঠিক আছে ঠিক আছে ও কতটুকু পাইছে তারপর আন্ডারে কতটুকু পাইছে ও পাইছে হলো এই যে এটা হলো ppm কত ppm পাইছে 0.19 মানে 0.2 মতো পাইছে 0.2 ppm পাইছে না এটা চলে ঠিক আছে আমাদের কাছে কতটা উস্তাদ হ্যাঁ শেষ হয়েছে কনফার্ম করছে না ফোন দেন না ও কিন্তু বহুত ধরতেছে না